কেমন? প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কয়েকটি কথা বলব। বাংলাদেশের সাথে চায়নার যে অর্থনৈতিক সম্পর্ক, সেটি আমরা জানি খুবই ভালো একটা সম্পর্ক, এবং বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চায়নার সরাসরি ভূমিকা রয়েছে। আজকের থেকে না, বিভিন্ন সরকার চায়না বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, টেকনিক্যালি সাপোর্ট দিয়েছে, অর্থনৈতিক সাপোর্ট দিয়েছে, এবং চায়নারও স্বার্থ রয়েছে। তারা বিনিয়োগ করেছেন, তারা ঋণ দিয়েছেন চাইনিজ প্রতিষ্ঠানরা। চায়না থেকে প্রচুর জিনিস আমরা আমদানি করি। চায়নার স্বার্থই বেশি বাংলাদেশের থেকে। আসলে চায়নাই কিন্তু বাংলাদেশ থেকে বেশি ব্যবসা করে, তাই চায়না বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখবে, এটা খুব স্বাভাবিক। কৌশলগত কারণে রাখবে, ব্যবসায়িকগত কারণে রাখবে, অর্থনৈতিক কারণে রাখবে, দ্বিপাক্ষিক বিভিন্ন কারণেই রাখবে, এটাই স্বাভাবিক। আমরা পৃথিবী যেভাবে আন্তরাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে একে অন্যে এগিয়ে যাচ্ছে, সেই অনুযায়ী আমরা কি করছি? দুটি দেশ প্রযুক্তিগত সহযোগিতা করে যে সমস্ত প্রকল্প নিচ্ছে, বিভিন্ন দেশ, ভারত বিভিন্ন দেশের সাথে যায়, দেখেন জয়েন্টলি তারা সামরিক প্রযুক্তি ড্রোন বানাচ্ছে। বাংলাদেশ চতুর্থকে কি ধরনের হাইটেক বাংলাদেশ এই যে তিস্তা প্রকল্প নিয়ে কথা বলছে, এই তিস্তা প্রকল্প কি একটা বিষয়। কয়েকশো হাজার কোটি টাকা আপনি খরচ করবেন, এখানে 40,000 কোটি টাকার মতন খরচ হবে। তিস্তা প্রকল্পে এত টাকা পানি উন্নয়ন বোর্ডের লোকরাই খাবে, এটা তো করতেই হবে। তিস্তা প্রকল্প এটা বাংলাদেশের জন্য ফরজ হয়ে রয়েছে অনেক আগে থেকে। আমি 2000 সালের আগের থেকে পানি উন্নয়ন বোর্ডের লোকদের বলতে শুনেছি যে এই তিস্তা প্রকল্প না করলে হবে না, আমাদের সেচ ব্যবস্থা বড় একটা অংশ নির্ভর করছে এই তিস্তাগারে। এটা তো করতেই হবে রে বাবা। এটি আপনি ভারতের সহযোগিতায় করেন, চীনের সহযোগিতা করেন, নিজেরা করেন, এটা করতেই হবে। কিন্তু চায়নাকে আমাদের উন্নয়নের স্বার্থে আমাদের ইমিডিয়েটলি ব্যবহার করা দরকার। এই যে চায়না যে আপনার আমাদের সাথে সড়ক যোগাযোগের কথা বলেছে, এই কথাটার কোনো ভ্যালু আছে? কবে, কখন, কিভাবে দিন হবে, এটা রোড ম্যাপ। চায়নার সাথে বাংলাদেশের বার্মার উপর দিয়ে এই যে পাহাড়ি এলাকা, অর্থাৎ বার্মার যে পাহাড়ি এলাকা, সেদিক দিয়ে সড়ক নির্মাণ করতে গেলে আদৌ সেখানে সড়ক আছে কিনা, সেই সড়কের কি অবস্থা, সেই লিঙ্ক কিভাবে করতে হবে, তার বাস্তব গাইডলাইন কোথায়? আপাতত এই মুহূর্তে চায়নার সাথে জয়েন্ট আমরা অনেক করতে পারি। আমাদের প্রকাশ্যে আমাদেরকে কি বলবো, নীরবে অনেক কিছু করা, সব কথা বলা সম্ভব না। কারণ হচ্ছে একটা রাষ্ট্রের স্বার্থে আরেকটা দেশের সাথে অনেক এঙ্গেজমেন্ট দরকার, কিছু প্রকাশ্যে দরকার, কিছু নিজেদের মধ্যে চুপচাপে দরকার। দুই দেশের স্বার্থ, সেই বিষয়টি আমরা কি চায়নাকে আমাদের স্বার্থে ব্যবহার করতে হবে। দরকার হলে আমরাও চায়নাকে অনেক কিছু দিচ্ছি, আমরা প্রতি বছর প্রচুর জিনিস তারা আমদানি করছি। চায়নার সাথে যদি আমাদের সম্পর্কের উন্নতি হয়, তবে ভারত সেখানে ক্ষিপ্ত হতে পারে। আপনার স্বার্থ আগে দেখতে হবে। বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক ভালো চায়, বাংলাদেশ চায়নার সাথে সম্পর্ক ভালো চায়, বাংলাদেশ মায়ানমারের সাথে সম্পর্ক ভালো চায়, বাংলাদেশ প্রতিবেশী সকলের সাথে সম্পর্ক ভালো চায়। কিন্তু আপনাকে ইমিডিয়েট কার সাথে কোন এঙ্গেজমেন্টে গেলে দেশের দ্রুত উন্নতি হবে, দেশ দ্রুত সম্পন্ন হবে, সেটাই আপনাকে সাময়িক মনক্ষুণ্ণ হয়, তবু আপনাকে দেশের সাথে সাময়িক একটি দেশ আপনাকে সমালোচনা করতে পারে, কিন্তু সেই দেশকে আপনাকে বোঝাতে হবে যে আমার দেশের উন্নয়নে আমাকে করতে হচ্ছে এই সমস্ত কাজ। এই ডিপ্লোমেসি আমার দেশে খুবই নাজুক অবস্থা।
যিনি পররাষ্ট্রমন্ত্রী, তার একমাত্র আমি সন্তুষ্ট নই। তিনি জাতিসংঘে একটা মর্যাদাপূর্ণ পোস্ট পেলেন, এতে আপনার আনন্দিত হবেন না? আফ্রিকার বিভিন্ন দেশ আছে না, বিভিন্ন নিরপেক্ষ দেশ এদেরকে এই সমস্ত পোস্ট দেওয়া হয়। এই জাতিসংঘের অমুক অধিবেশনের সভাপতি বানালাম। যারা সত্যি করে, যাদের গার্ড আছে, যাদের সত্যি করে, যাদের ভোকাল আছে, দেশের স্বার্থে, রিজনের স্বার্থে, এলাকার সাথে যারা কথা বলে, তাদেরকে জাতিসংঘে বড় বড় পোস্ট দেওয়া হয় না। আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে দেশের জন্য, আপনাকে জাতির জন্য, শিল্প উন্নয়নের জন্য, দেশের অর্থনীতির জন্য, দুই দেশের বাণিজ্য উন্নয়নের জন্য ড্রাস্টিক হবে। একটা চায়নাকে আপনি অর্থনৈতিক অঞ্চল দিলেন, এটা যথেষ্ট নয়। আমাদের দেশ কিভাবে শিল্পে স্বয়ংসম্পূর্ণ হবে, চায়নার প্রযুক্তি আমরা কিভাবে আমাদের প্রযুক্তির সাথে জয়েন্টলি ব্যবহার করব, সেটি গুরুত্বপূর্ণ। একটা জিনিসের জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি বলেছেন যে চাইনিজ ভাষা আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষা করতে অন্তর, এটা খুবই সুন্দর একটা বিষয়। কারণ চায়নার প্রযুক্তি আনতে গেলে, চায়নার শিল্পের আনতে গেলে, চায়নার সাথে ব্যবসা বাণিজ্য করতে গেলে আমাদের ভাষা লাগবে। শুধুমাত্র একটা ইংলিশ আন্তর্জাতিক ভাষা হিসেবে আমি এখন স্বীকার করি। জার্মানি ভাষা শিখতে হবে, আমাদের বিভিন্ন দেশের ভাষা শিখতে হবে, সেই দেশের জ্ঞান আমাদের দেশে ইম্পোর্ট করতে হবে, সেই দেশের প্রযুক্তি আমাদের আনতে হবে। এই কারণে চায়না, ভারত সহ সমস্ত দেশের সাথে বাংলাদেশকে এঙ্গেজ হতে হবে। বাংলাদেশের স্বার্থে কে কি সাময়িকভাবে মনে করলো সেটাকে বুঝ করতে হবে না। আপনি লং টার্ম অনেক কিছু করতে পারবেন আরেকটা দেশের সাথে। এই মুহূর্তে আপনার দেশের জন্য যেটি দরকার, আপনার দেশের প্রযুক্তি উন্নয়ন করা দরকার, টেকনিক্যালি আপনাকে অনেক বেশি এগোতে হবে। আপনাকে সারা পৃথিবী প্রযুক্তি, বিজ্ঞান, শিল্প, চিকিৎসা, সমস্ত টেকনোলজি আনতে হবে। আজকে আমার দেশের মানুষ কেন আরেকটি দেশে চিকিৎসার জন্য যাচ্ছে? আপনি চীনের সহযোগিতা নেন, আপনি ভারতেরও সহযোগিতা নেন, আপনি ভারতের বিভিন্ন চিকিৎসকদের আনেন, ভালো ভালো হাসপাতাল বানান, চাইনিজদেরকে সহযোগিতা নেন, আমেরিকানদের নেন, সারা পৃথিবীর মানুষের সহযোগিতা নেন। আপনাকে দ্রুত করতে হবে। শুধু আলোচনা আর একটি এজেন্ডা, একটি বিবৃতি, এই যে পররাষ্ট্রনীতির গতানুগতিক ধারা, প্লিজ এটি বন্ধ করুন। প্লিজ এই যে বিবৃতি দেওয়া, ওগুলো বন্ধ করুন। একটি দেশের সাথে খুব দ্রুত প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসেন, বিভিন্ন সেক্টরে বিভিন্ন বেসরকারি বিদেশি প্রতিষ্ঠানকে কাজে লাগান। এই যে চায়না, যে এই যে ব্যাটারি চালিত গাড়ির প্রযুক্তি, সেটিকে ইমপ্লিমেন্ট করুন। দ্রুত চাইনিজ যে সমস্ত প্রযুক্তি সারা পৃথিবী কাঁপাচ্ছে, সেগুলোকে বাংলাদেশে উৎপাদন করার ব্যবস্থা করেন। ইম্পোর্ট নয়, জয়েন্ট ভেঞ্চারে আসেন। চায়নাকে বলেন যে তোমাদের এত বড় বাজার, কিন্তু তোমরা আমাদের দেশে এই শিল্পগুলো স্থাপন না করলে আমি আমার এত বড় বাজার তোমাকে দিব না। তোমাকে এত বড় বাজার আমি দিচ্ছি, তোমাকে এই ক্ষেত্রে আমাদের প্রযুক্তি আমাদেরকে এখনই দিতে হবে। এবং সেটার জন্য চায়না সরকারকে বলুন, শুধু না, আপনি চায়নার বিভিন্ন বেসরকারি কোম্পানির কাছে যান, আপনি প্রতিনিধি পাঠান, আপনি তাদেরকে বলেন যে আপনি বাংলাদেশে আপনারা আসেন, বাংলাদেশে শুধু আসেন না, বাংলাদেশে আপনারা প্রযুক্তি দেন আমাদেরকে, আমাদের শিল্প স্থাপনে আমরা শিল্প স্থাপন করব, আপনারা আমাদের শুধু ধরেন দিয়ে আসেন। এটি আমাদের ইমিডিয়েটলি করতে হবে। আমাদের আর ওই যে একটা সফরে গেলাম, দুইটা প্রতিনিধি টেবিলে বসলো, কিছু কাগজ কলমে সাইন করলাম, কিছু বিবৃতি দিলাম, এই থেকে বের হয়ে আসেন। এ থেকে বের হয়ে এসে বাস্তব এঙ্গেজমেন্টে আসেন। এই যে বার্মা দিয়ে রাস্তা কবে হবে ঠিক নাই, এই সমস্ত বিবৃতি কবে হবে, চায়নার এই যে শিল্প এলাকা ঠিক নাই, ইমিডিয়েটলি অনেক কিছু করা সম্ভব। যদি আপনাদের বুদ্ধি না থাকে, যদি আপনাদের এর জন্য মেধা না থাকে, আমাদেরকে ব্যবহার করেন। আমরা চোখে আঙ্গুল দেখাই যে দুইটি দেশকে কিভাবে এঙ্গেজ করে বাংলাদেশ উন্নত হতে পারে, প্রতিবেশী দেশগুলোর সাথে কিভাবে ডিপ্লোমেসি সাজাতে হবে, কিভাবে কাউকে না খেপিয়ে কারো স্বার্থ নষ্ট না করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগুবে। সব কথা বলা যায় না,
কারণ হচ্ছে একটি দেশের পক্ষে কথা বললে আরেকটি দেশ খেপে যায়, একটি দেশে আরেকটি দেশের পক্ষে বললে আরেকটি দেশ খেপে যায়। এই কারণে সবাইকে সব কথা বলা এই মুহূর্তে সম্ভব না। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের মানুষের অর্থনীতি সব কিছুকে যদি এগিয়ে নিতে হয় তাহলে পররাষ্ট্রনীতি করতে হবে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি ডাইনামিক।